আচ্ছা, তাহলে আমাদের এখন হচ্ছে আসিম ভাই আছে, হায়দার ভাই আছে, আর মাকসুদ ভাই আছে। হ্যাঁ, তিনজন। যাই হোক, সমস্যা নেই, আমরা শুরু করি। হ্যাঁ, সো আজকের এই সেশনটা নেওয়া দরকার, কারণ কিছু কিছু জিনিস আছে এটা আসলে না বললে আপনারা হয়তো ফাইনালি ওইভাবে এক্সামে, মানে এক্সামে হলে গিয়েও হয়তো প্রবলেম ফেস করতে পারেন। হ্যাঁ, যেহেতু আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো বলবো, আর স্ট্র্যাটেজি যেটা ফলো করলে আপনি ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবেন সেই জিনিসগুলো একটু বলে দিতে হবে। আদারওয়াইজ দেখবেন যে একই রকম প্রিপারেশন, একই সব কিছু, বাট তার মধ্যে একজন পাশ করলেন, একজন আবার ফেল করলেন। সো এটা ডিপেন্ড করে কিছু কিছু স্ট্র্যাটেজির উপরে। হ্যাঁ, যদিও সবকিছুর উপরে আসলে স্টাডি বা ইয়ে ডিপেন্ড করে, বাট তারপরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজিগুলো ঠিকঠাক না ফলো করলে অপটিমাম আউটপুট পাওয়া যায় না। সো এই জন্যই আমার আজকের এটা ইয়ে করা। যদিও আমি সামনের শনিবারে একটা ওয়েবিনার আছে, এইখানে এটা নিয়েও আলোচনা করব, সাথে আরো আলাদা বিষয় নিয়েও আলোচনা করব। বাট যে জিনিসটা একেবারেই আপনাদের জানা দরকার, যেহেতু আপনাদের সঙ্গে আমাদের একটা ইয়ে ছিল, আমার একটা কোর্স নিয়েছিলাম। সো এটা আমার দায়িত্ব আসলে এই জিনিসগুলো বলে দেওয়া আপনাদেরকে। হ্যাঁ, এটা তখনই বললে হয়তো জিনিসগুলো আপনাদের মনে থাকতো না, আপনারা হয়তো ভুলে যেতেন। এই জন্য আমি ইচ্ছা করেই জিনিসগুলো একটু ডিলে করছি, যাতে আপনাদের প্রিপারেশন হওয়ার পরে আপনাদেরকে বললে যেন মনে থাকে জিনিসগুলো। হ্যাঁ, তো সেই জন্যই এখন যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সো আমি মনে করি এখন এটা পারফেক্ট টাইম আপনাদেরকে এই জিনিসগুলো বলা। হ্যাঁ, সো পরীক্ষার 1 মাস আগে আপনাদের কি করা উচিত, কি করতে হবে? হ্যাঁ, তো এইটা নিয়েই আসলে মেন এটা, এবং পরীক্ষার সময় আপনি কি করবেন। হ্যাঁ, এই দুটা জিনিস আমি ডিসকাস করব। খুব বেশি সময় নেব না, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে? সো ফার্স্টে আমরা যদি দেখি, তো এটা তো সবাই তো জানেন 4টা মডিউল আছে। সো মডিউলের মধ্যে যে টপিকগুলা, এইগুলা হচ্ছে সেরার বই থেকে পড়বেন, এবং সেরার ম্যাথ করবেন, সাথে হচ্ছে বির ম্যাথ করবেন। সো আমি আশা করি এই পর্যন্ত সবাই করে ফেলছেন। সো এটা হচ্ছে ফার্স্ট রিডিং ম্যাটেরিয়াল। সো এটা আপনার ফার্স্টে কমপ্লিট করতে হবে। সো এতদিন যেহেতু টাইম পেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে এইটা আপনারা করে ফেলছেন, যে আপনি সবগুলা রিডিং ম্যাটেরিয়াল পড়ে ফেলছেন এবং সবগুলা ম্যাথ করে ফেলছেন। ওকে, সো আপনি যখন এটা করে ফেলছেন এতটুকু, সো এরপরে আপনার কি করতে হবে? সো এরপরে যেটা করতে হবে, এরপরে বলতে যে এটা যখন আপনার হয়ে যাবে, দ্যাট মিনস আপনার ইনিশিয়াল যে প্রিপারেশন এটা হয়ে গেছে, তাই না? সো 1 মিনিট। ওকে, আরো 2জন জয়েন করেছে। সো এখন হইল কয়জন? হ্যাঁ, এখন তাহলে আসিম ভাই, হায়দার ভাই, মাকসুদ ভাই, মোস্তাফিজ ভাই আর নাফিসা ম্যাডাম। ঠিক আছে, এই কয়জন। ওকে, খারাপ না। সো এই রিডিং ম্যাটেরিয়াল যখন আপনাদের পড়া শেষ হয়ে যাবে, তো আর যেহেতু এখন পরীক্ষায় মাত্র 1 মাস 10 দিন বাকি, দ্যাট মিনস এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা। সো এখন আপনাদের স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত। সেই স্ট্র্যাটেজিটা কি রকম হওয়া উচিত? তো স্ট্র্যাটেজি জানার আগে আপনার জানতে হবে যে 4টার পরীক্ষা কোনটা কিরকম হয়। যদিও এটা আপনারা আগে জানেন, তারপরও আরো একবার একটু স্মরণ করাই দিই যে পেপার 1 2 3 এই তিনটা এক রকমের পরীক্ষা হয়, আর পেপার 4 অর্থাৎ মডিউল 4 যেটা, এটা আরেক ধরনের পরীক্ষা হয়। সো 1 থেকে 3 যেটা হয়, তো সেটা হচ্ছে একই রকম। ওকে, একই রকম বলতে এটা 150 মার্কের মধ্যে পরীক্ষা হয়। 150 মার্ক এই তিনোটাতেই পরীক্ষা হয়, এবং তিনোটা হচ্ছে আপনার ওপেন বুক, সরি, ক্লোজ বুক। ওকে, অর্থাৎ এই তিনোটার সিস্টেম হচ্ছে এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। আচ্ছা, আরো অনেকে জয়েন করতেছে, একটু 1 মিনিট আমি অ্যাড করে নিই এগুলো। So, এখন তাহলে এখন মোটামুটি অনেক, একটা স্ক্রিনশট নিয়ে নিই, তারপরে আমি শুরু করি আবার। হ্যাঁ, সরি।
ওকে, সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা লাস্ট মোমেন্টের যে প্রিপারেশনটা আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো দুই রকম পরীক্ষা, এটা জানিনি। প্রথম তিনটা মডিউল যেটা আছে এইটার পরীক্ষা একরকম, আর লাস্টের যে মডিউল আছে এটা আর এক রকম। তো এটা জানেনি আপনারা, তারপরে একটু বলে নিচ্ছি যে ফার্স্টে যে তিনটা হয় সেই তিনটাতে তিনটা সেকশন থাকে: এমসিকিউ, শর্ট আর হচ্ছে লং কোশ্চেন। আর এই তিনটাতে এমসিকিউ থাকে 50 মার্কের, অর্থাৎ 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটাতে মার্ক 1, একটা করে মার্ক থাকবে প্রত্যেকটা এমসিকিউ ইয়ে করলে, সলভ করলে। আর শর্ট কোশ্চেন থাকবে 8টা, প্রত্যেকটা মার্ক ক্যারি করবে 5 করে, 50 40। সো 50 আর 40 কত হলো? 90। আর 6টা থাকবে লং কোশ্চেন। এই লং গুলা ম্যাক্সিমাম গুলা ক্ষেত্রেই হয়ে থাকে ম্যাথ। সো এই সব মিলায় এই 60 আর 90 কত হলো? 150। সিমিলার তিনটা পেপারে এরকম ভাবে কোশ্চেন হয় এবং তিনোটাতেই ক্লোজ বুক এক্সাম। আর 4 নম্বর যেটা হয় সেটা হচ্ছে একটু অন্যরকম, যেটা 150 মার্কের হয় না, এটা হয় 100 মার্কের মধ্যে। এবং এমসিকিউ থাকে 20টা, 20টাতে 20 মার্ক। শর্ট কোশ্চেন থাকে 4টা, 4টাতে 20 মার্ক। এবং লং কোশ্চেন থাকে 6টা। হ্যাঁ, তো এটাতে 60 মার্ক। সো এই টাইপটা তো আপনারা জানেনই। সো এটা আবার একটু বললাম যাতে করে আপনারা একটু মাথায় কাজ করে, কারণ এখন যেটা মেন ইয়ে হবে মডেল টেস্ট দেওয়া, আমি আসতেছি এটা আস্তে আস্তে। সো এই মডিউল যারা এক্সাম দিবেন তাদের পাসিং ক্রাইটেরিয়া মনে রাখবেন, সেটা হচ্ছে 60% হচ্ছে পাসিং ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রত্যেকটা মডিউলে 60% পেতে হবে। প্রত্যেকটা সেকশনে না, এক একটা মডিউলের প্রত্যেকটা সেকশন না, প্রত্যেকটা মডিউল আলাদা করে। অর্থাৎ মডিউল 1-এ আপনি যদি সেকশন, মানে তিনটা সেকশন থাকে না, এমসিকিউ, শর্ট আর লং, তিনোটা মিলে যদি 60% পেয়ে যান দেন আপনি পাস মডেল 1-এর জন্য। হ্যাঁ, আলাদা সেকশন হিসেবে চিন্তা করা হয় না। সিমিলারলি মডিউল 2, 3, 4 এভাবে আপনার ইন্ডিভিজুয়ালি 60% পেতে হবে। চারটা মিলে 60% পাইলে আবার কিন্তু লাভ হবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর রিটেক দেওয়ার একটা সিস্টেম আছে, যে আপনারা যদি কোনো একটাতে ফেল করেন, চারটার মধ্যে মাত্র একটাতে ফেল করছেন, সেক্ষেত্রে যেটাতে ফেল করছেন সেটা যদি পরবর্তী 2 অ্যাটেম্পটের মধ্যে পাশ করে যান, হ্যাঁ, পরবর্তী নেক্সট 2 অ্যাটেম্পটের মধ্যে যদি পাশ করে ফেলতে পারেন দেন আপনারাও সেও পাস। বাট আপনারা যদি পরবর্তী 2 অ্যাটেম্পটেও পাশ করতে না পারেন ওই একটাতে, অথবা আপনি যদি একের বেশি কোন মডেলে ফেল করেন, সেক্ষেত্রে আপনার যদি সিএ হইতেই চান আবার সবগুলা নতুন করে এক্সাম দিতে হবে, হ্যাঁ, নতুন করে রেজিস্ট্রেশন করে। ওকে, এটা হচ্ছে পাসিং ক্রাইটেরিয়া। আর এই পর্যন্ত 7টা এক্সাম হয়েছে, 7টাতে মোট পাশ করেছে 42। সো নেক্সট যেটা এক্সাম হবে এটাতে অনেকগুলো রেজিস্ট্রেশন করছে, প্রায় 190 দেখলাম। হ্যাঁ, দ্যাট মিনস এটাতে বেশ ভালো কোয়ান্টিটি পাস করবে যেটা আশা করতেছি। সব মিলাই হয়তো 50 ক্রস করে যেতে পারে আর কি। হুম। সি এর কোয়ান্টিটি যদি একটু এক্সাম একটু সহজ নেয় তাহলে আরো বেশি হইতে পারে। জানি না তাদের মানে কি স্ট্র্যাটেজি। তো যাই হোক, সো এখন এক্সাম প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত, তাই না? সো এখানে 4টা স্টেপ দিয়েছি। 4টা স্টেপ দিয়েছি, অর্থাৎ আপনার প্রিপারেশন আপনার হয়ে গেছে। সরি, আপনি যদি স্টেপ 1 আর 2 যদি হয়ে থাকে, হ্যাঁ, অর্থাৎ এখানে 4টা স্টেপের মধ্যে ফার্স্টে যে 2টা স্টেপ আছে থিওরি আর ম্যাথ।
থিওরি বলতে বোঝাচ্ছে যে শ্রেডার যে চারটা মডিউলের যে বই, এটার যত থিওরি আছে, অথবা আমার এখানে কোর্স যারা করেছেন তাদের যে স্লাইডগুলো শেয়ার করা হয়েছে সবগুলো যদি কন্টেন্ট A to Z, হ্যাঁ, বুঝে বুঝে দুইবার যদি রিডিং পড়ে থাকেন, দ্যাট মিন্স আপনার থিওরি কমপ্লিটেড। এবং সেকেন্ড স্টেজ যেটা ম্যাথ, সবগুলা মডিউলেরই, হ্যাঁ, শেডার বইয়ের ম্যাথ আপনার সলভ করা হয়ে গেছে, ইভেন আপনার বিইর বুকেরও ম্যাথ সলভ করা হয়ে গেছে। অথবা আমার কাছে কোর্স যারা করেছেন তাদের যে স্লাইডের মধ্যে যে ইয়েগুলো আছে, ম্যাথগুলো আছে, বা যেখানে ম্যাথের কথা যেটা বলা আছে স্লাইডের মধ্যে সবগুলোই সলভ করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে ম্যাথ এটাও হয়ে গেছে। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গিয়েছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি থিওরি তো পড়বেনই, ম্যাথও তো পড়বেন সবগুলাই, বাট MCQ, বিইই এর বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে পরপর যে MCQ আছে এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ, যে এটার অ্যান্সার এটা কেন হচ্ছে এটা বুঝেই পড়তে হবে। সো এটা যদি করে ফেলেন, দুইবার থিওরি পড়ে ফেলছেন এবং ম্যাথ সবগুলোই সলভ করে ফেলছেন এবং MCQ সহ পড়েছেন, হ্যাঁ, এবং যে ম্যাথগুলো পড়ছেন সেই ম্যাথগুলোকে ঘুরায় পেঁচায় যেমনি খুশি তেমনি দিলে আপনি করতে পারতেছেন, দ্যাট মিন্স আপনার প্রিপারেশন ওকে। সো এতদিন যেহেতু টাইম পেয়েছেন, তো আমি এক্সপেক্ট করতেছি আপনাদের এই থিওরি আর ম্যাথ আপনার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। ঠিক আছে। সো এখন যেটা করতে হবে, এখন তো মাত্র আছে 1 মাস বা 1 মাস 10 দিন। সো আরো আগে থেকে শুরু করলে ভালো হতো যদি আপনারা মডেল টেস্ট দেওয়া শুরু করেন, কারণ সেরাতে মাত্র মডেল টেস্ট আছে হচ্ছে 4টা। মাত্র বললে ভুল হবে, 4টা মডেল টেস্ট কিন্তু হিউজ। হ্যাঁ, 4টা মানে হচ্ছে 4 সেট আর কি, প্রত্যেকটা মডেলের, প্রত্যেকটা মডিউলের 4টা করে। সো আপনি যদি প্রত্যেক সপ্তাহে যদি একটা করে দেন, হ্যাঁ, মডেল টেস্ট একটা মডিউলের, সো আপনার একটা সেট শেষ করতে লেগে যাবে 1 মাস। ঠিক আছে না? সো মাত্র একটা সেট শেষ করলে এটা আসলে খুব বেশি একটা ভালো কিছু হবে না। সো আপনাদের যেটা করতে হবে, অ্যাটলিস্ট 3 সেট যদি মডেল টেস্ট দেন খুবই ভালো হবে, লাস্টের 3 সেট। হ্যাঁ, মানে সবচেয়ে পুরাতন যেটা না করলেও দরকার, না করলেও সমস্যা নাই, বাট লাস্টে যে রিসেন্ট যেই 3টা সেট, সেই 3টার মডেল টেস্ট অবশ্যই অবশ্যই দিবেন। যদি সম্ভব হয় এক সপ্তাহে দুটা, মানে সম্ভব না হইলে প্রত্যেক সপ্তাহে একটা করে দিয়ে যদি শেষ আবার হচ্ছে না, আপনি যেটা করবেন যে এক সপ্তাহে দুটা করে দিবেন, তারপরেও অ্যাটলিস্ট 3টা সেট দিবেনই। ঠিক আছে। সো 3টা সেট দেওয়া হয়ে গেলে আপনার এটা অ্যাসেস করতে হবে, যে আপনি যেই মডেল টেস্ট দিচ্ছেন সেটা অ্যাসেস করতে হবে, যে অ্যাসেস করবেন যে আপনি যেই ম্যাথগুলো করতেছেন এটা সলভ যেটা করছেন আপনার এটা ঠিক হয়েছে কিনা, আপনার অ্যাসেস করতে হবে। হ্যাঁ। সো এই অ্যাসেসটা কিভাবে করবেন, এখানে তো সলভ করে দেওয়া নেই। একটা হইতে পারে আপনি যে পাচ্ছেন পারতেছেন না, এটা লিখে দিলেন গ্রুপে যে ভাই এটা পারতেছি না, এটা কি সলিউশন কি হবে। সেক্ষেত্রে আপনি দিবেন এক সময়, আমি হয়তো ওই দিন রাতে বা পরের দিনে আমি দিয়ে দিলাম। আরেকটা ইনস্ট্যান্ট সলিউশন হতে পারে, আপনি জাস্ট এত কিছু না চিন্তা করে আপনি ওই প্রবলেমটা কপি করলেন, করে যে কোনো একটা AI দিয়ে দিলেন। যেহেতু ডিপসিক আনলিমিটেড, কোনো সমস্যা নাই, আমি যেটা করতাম ডিপসিকে অনেক কনভারসেশন করতে করা যেত, সারাদিন করলেও কোনো লিমিটেড নেই। সো ওইটাতে দিতাম, সো ওইখানে সলিউশন দিয়ে দিত। হ্যাঁ, বাট একটা জিনিস খেয়াল রাখবেন, ওরা সলিউশন করার মতো সময় কিন্তু ওদের নিজেদের ফর্মুলা নিয়ে নেয় আর কি। অনেক সময় দেখা যায় যে একই প্রবলেম বিভিন্ন দেশে বা বিভিন্ন লিটারেচার বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করে। সো আপনি যখন দেখবেন যে কোনো একটা প্রবলেমের সলিউশন সে তার নিজের মতো কোনো ফর্মুলা দিয়ে ইউজ করছে, হ্যাঁ, যেটা আপনি যেটা পড়ছেন এর সাথে মিলতেছে না, সো আপনার যেটা করতে হবে, আপনার আপনার ওই এই ইয়ের মধ্যে, যে কি বলে প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে অথবা বইয়ের মধ্যে যে ফর্মুলাটা ছিল ওই রিলেটেড, সেই ফর্মুলাটা উল্লেখ করে দিবেন যে প্লিজ ইউজ দিস ফর্মুলা, হ্যাঁ, অর দিস কোয়ান্টিটি আপনি লিখে দিবেন, তাহলে দেখবেন যে আপনি ওটা বাদ দিয়ে সে রিক্যালকুলেট করবে। সো তখন আপনার এক্সাক্ট রেজাল্টটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে। সো ওখান থেকে আপনি বুঝবেন যে সে কোন কোন স্টেপ চিন্তা করে করতেছে, আপনার কোন স্টেজে গ্যাপ গ্যাপ ছিল, আপনি কোনটা ধরেন নাই, এখান থেকে আপনি ইজিলি আপনার ল্যাকিংসটা বুঝে ফেলবেন। ঠিক আছে। সো অ্যাসেস করে আপনার ল্যাকিংসটা আপনার পূরণ করতে হবে। সো মডেল টেস্ট এবং মডেল টেস্ট অ্যাসেস করে আপনার যে গ্যাপটা এটা যদি ফুলফিল করে ফেলতে পারেন, দেন আপনি ফুললি প্রিপেয়ার্ড। আর মডেল টেস্টে যদি আপনি মোটামুটি অ্যাসেস করে দেখেন যে আপনি 80% মার্ক পাচ্ছেন, দেন সেফ। হ্যাঁ, আপনি নিজের অ্যাসেসমেন্টে 80%, যদি হ্যাঁ ঠিক আছে, অনেক সময় দেখা যায় নিজের নিজের অ্যাসেসমেন্টে 80% এই জন্য বলছি, অনেক কিছুই আছে যেটা নিজে মনে হয় ঠিক, বাট অন্য কেউ থার্ড পার্টি দিয়ে করালে ওটা ভুল হয়ে যায় আর কি, ভুল চিন্তা করে আর কি। ঠিক আছে। সো তারপরও নিজের অ্যাসেসমেন্টে যদি 80% পেয়ে থাকেন, দ্যাট মিনস সেফ, এবং আপনি রেডি
টু সিট দ্য এক্সাম, ঠিক আছে? সো আমি যেটা এক্সপেক্ট করবো, সামনের যে 1 মাস আছে, এই 1 মাসের মধ্যে আপনারা বেশি বেশি করে মডেল টেস্ট দিবেন, বেশি বেশি মডেল টেস্ট দিবেন। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু আসলে খুব একটা ইফেক্টিভ হবে না কিন্তু। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যখন আপনি মডেল টেস্ট দিয়ে ফেলছেন, সব সলভ করে ফেলছেন, আপনি রেডি, ফুললি প্রিপেয়ার্ড, আপনি পরীক্ষা কিভাবে আপনি মানে কি ফলো করবেন, কি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন? পরীক্ষা হলে যে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন? পরীক্ষার হলে যে স্ট্র্যাটেজি ফলো করবেন, এটার আগে আপনি মাথার মধ্যে অবশ্যই অবশ্যই আপনি এটা নিবেন যে আপনাকে অবশ্যই আপনার ম্যাক্সিমাম আউটপুটটা দিতে হবে এক্সাম হলে। হ্যাঁ, এর আগেও বলছি যে সেম প্রিপারেশন, সেম আইকিউ লেভেল, সব সেম, বাট দুইজনের মধ্যে একজন পাস করতেছে, একজন করতেছে না। কারণ হচ্ছে যে সে ইনশিওর করতে পারে না তার ম্যাক্সিমাম আউটপুটটা, হ্যাঁ, অপটিমাম আউটপুটটা পরীক্ষার হলে ইনশিওর করতে পারে নাই। ঠিক আছে, এই জন্য সে পাশ করে নাই। সো আপনি পরীক্ষার হলে ম্যাক্সিমাম আউটপুটটা ইনশিওর করার জন্য আপনার কয়েকটা জিনিস ফলো করতে হবে। নাম্বার ওয়ান যেটা করতে হবে, আপনি কোনো কোশ্চেনের অ্যান্সারই আপনি সেরে আসবেন না। হ্যাঁ, কোনো কোশ্চেনের অ্যান্সারই আপনি সেরে আসবেন না। যেটা মন চায়, যেরকম রিলেটেড কিছু একটা লিখে দিয়ে আসেন বা করে দিয়ে আসেন। হ্যাঁ, বিশেষ করে আপনি যদি ম্যাথ হয়, দেখবেন যে একটা ম্যাথের মধ্যে 10 মার্কসের যে ম্যাথটা লং, যে ম্যাথ, এটা 3টা 4টা 5টা 7টা পর্যন্ত সেকশন চেয়ে থাকে যে এইগুলো এগুলো 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 করে দেন। তো ওখানে দেখবেন যে লাস্টের 2-3টা স্টেপ আপনি পারেন। হ্যাঁ, লাস্টের 2-3টা স্টেপ আপনি পারেন, বাট প্রথম এটা পারার জন্য যে ভ্যালুটা দরকার, সেটা ফার্স্টের প্রথম দুইটা ক্যালকুলেট করে বের করতে হয়। বাট আপনার কাছে ওটা নাই, আপনি কি করবেন? আপনি তখন কি করবেন, আপনি সরাসরি অ্যাজিউম করে নেবেন। আপনি যদি সরাসরি অ্যাজিউম করে নেন, যেটা আপনার ক্যালকুলেশন করতে পারছেন না, কিছুই মাথায় আসতেছে না, বাট পরের স্টেজগুলো করার জন্য যেটা দরকার ভ্যালু, এটা সরাসরি অ্যাজিউম করে নেবেন, দিয়ে করে ফেলবেন বাকি দুটা। তাহলে কি হবে, বাকি দুটো যেটা করলেন এর প্রসেসটা ঠিক থাকার কারণে ওখানেও কিছু মার্ক পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, কারণ পার্শিয়াল মার্ক আছে ওইখানে। হ্যাঁ, আপনার যদি প্রসেস ঠিক থাকলে কিছু না কিছু মার্ক দিবে আপনাকে। ঠিক আছে, সো এটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনি সবগুলা ম্যাথ বা থিওরি যেটাই হোক না কেন, আপনি সবগুলোকে অ্যাটেন্ড করে আসবেন, হ্যাঁ, অ্যাটলিস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম ট্রিক্স, যে আপনার কোনোটাই ছেড়ে আসা যাবে না। আর নাম্বার টু যেটা হচ্ছে, কিছু কিছু ম্যাথ আছে অনেক বড়, বিশেষ করে নাম্বার 4-এ হয়ে থাকে, ফোর্থ মডিউলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, যে একটা লং কোশ্চেনের আপনার 8টা 10টা মানে ইয়ে আছে, অ্যান্সার চাই। তো যেটা হয়, প্রথম 2-3টা খুব ইজি, ফটাফট বের হয়ে যায়। এর পরের যে 3টা 4টা থাকে এত লং যে আপনি ক্যালকুলেট করে হয়তো আউটপুট পাচ্ছেন, বাট খুবই লেন্দি, খুবই লেন্দি, মানে ক্যালকুলেট করে শেষ করতে পারতেছেন না। সো আপনার যেটা করতে হবে, ওই একটার পিছনে অত বেশি সময় ইউজ না করে, যখন বুঝে ফেলবেন যে এটাতে আসলে এটা তো একটা ট্র্যাপ, সো এই ট্র্যাপ থেকে আপনার বের হইতে হবে। যে আপনি ভাই অত ক্যালকুলেট করার দরকার নাই, যে কয়টা আপনি মানে খুব দ্রুত পেরে গেছেন সে কয়টা দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাবেন, এবং সব শেষ করে লাস্টে আপনি আপনি ওখানে ব্যাক করবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে পরের স্ট্র্যাটেজি। আপনি ওইটাতে যদি লেগে থাকেন, দেখবেন যে ওই একটা কোশ্চেনে আপনার অনেক হিউজ টাইম খেয়ে ফেলছে। হুম, তো এটা আমি কিভাবে বুঝছি, এটা হচ্ছে আমি যখন মডেল টেস্ট দিছি না, মডেল টেস্ট দেওয়ার সময় বুঝে গেছি যে এটা আসলে একটার মধ্যে লেগে থাকলে যে টাইম শেষ হয়ে যাচ্ছে, বাট আমি কভার করতে পারতেছি না। বাট আমি যখন স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলছি পরের মডেল টেস্টে, দেখছি যে বেশ সুন্দর কভার দেওয়া যায়। ওটাকে আমি স্কিপ করে অন্যটাতে গিয়েছি, পরে আসে অ্যাটেন্ড করছি, হয়তো কমপ্লিট করতে পারি নাই যেটা লং ছিল, বাট সবগুলা তো আমি টাচ করতে পারছি। বাট একটা কি বলে এটাকে, বেশি স্মার্ট একটা স্কোর তৈরি হয়েছিল আর কি। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন। নাম্বার 1 হচ্ছে সবগুলোকে অ্যাটেন্ড করবেন, এবং নাম্বার 2 হচ্ছে ওই ট্র্যাপগুলোতে একটা তো সুপিস থাকে না, একটা বা দুটা থাকে এরকম। হ্যাঁ, যেটা হচ্ছে ট্র্যাপ থাকে, আমি যেটা বলি ট্র্যাপ, ওইটা, হ্যাঁ, ওই ট্র্যাপটাকে অ্যাভয়েড করে আপনি সলভ করবেন সবগুলো। ঠিক আছে, এটা গেল দুটা স্ট্র্যাটেজি। আর নাম্বার 3 যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আপনি যখন থিওরি লিখবেন, হ্যাঁ, থিওরির জন্য একটা বেশ বড় জায়গা ফাঁকা থাকে। হ্যাঁ, তো আপনি যেটা করেন নর্মালি, আপনি যদি পড়ে থাকেন 2বার যদি থিওরি পড়ে যান, এই যেটা চাইছে আপনি এটার ডিটেইল লেখা শুরু করে দিলে A to Z অনেক কিছু লিখতে হবে। সো অনেক কিছু লিখলে অনেক হিউজ টাইম লেগে যাবে। সো আপনি যেটা করবেন, এত ডিটেইল না লিখে আপনি দেখবেন যে কোশ্চেনের কোন কোন পয়েন্টটা আসলে চাইছে এবং কত মার্ক ওখানে লেখা আছে। হুম, সো কত মার্ক আছে এবং কি কি পয়েন্ট চাইছে, সো ওইটার উপর ডিপেন্ড করে আপনি জাস্ট পয়েন্ট ওয়াইজ অ্যান্সারটা দিবেন।
শুধু শুধু আপনার ডিটেল লেখার তো দরকার নাই, তাই না? সো যে যে পয়েন্টস আছে সেই সেই পয়েন্টের উপরে রিলেটিভ শর্ট যত সংখ্যক সম্ভব লিখবেন, যাতে করে আপনি টাইমটা কাভার করতে পারেন। ঠিক আছে? সো এই তিনটা হচ্ছে মেজর স্টেপ। এর চেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট। ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্টটা কিরকম বা কেন দরকার, এটা পরের স্লাইড আমি ডিটেল বলতেছি। হ্যাঁ, তার আগে একটু দেখে নিই। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা আসবো। সো এই এই তিনটা স্ট্র্যাটেজি আপনার অবশ্যই ফলো করতে হবে। আর পরীক্ষার দিন অবশ্যই অবশ্যই জার্নি অ্যাভয়েড করবেন। কারণ কি, দেখেন আপনার ব্রেন যদি কুল না থাকে, আপনি কিন্তু খুব হেক্টিক ইয়ে করে গেলেন, হ্যাঁ, কি বলে, জ্যাম ট্যাম ঠেলে গেলেন, ঘেমে টেমে একেবারে। সো আপনার মাথায় কাজ করবে না কিন্তু। ঠিক আছে? সো আপনার যেটা করতে হবে, আপনি খুব কাছাকাছি কোনো একটা জায়গায় থাকবেন, খুব কাম, কি বলে এটাকে, খুব শান্ত শিষ্ট পরিবেশে থাকবেন। দরকার হলে আপনি যদি ঢাকার বাইরে থাকেন, তো সেক্ষেত্রে আশেপাশে কোনো ভালো একটা হোটেলে থাকবেন। আমি যেটা ছিলাম হচ্ছে একটা ভালো একটা হোটেলে ছিলাম। হ্যাঁ, ওই 4 দিনের জন্য আমার বেশ ভালো অ্যামাউন্ট হোটেল ভাড়া পে করতে হয়েছিল। হ্যাঁ, পার পার ডে 5,000 টাকা, তো 4 5 20 20 হাজার টাকা সব হোটেল ভাড়া চলে গেছে আর কি। ঠিক আছে? সো তারপরেও আমি এটা এই জন্যই ছিলাম যে আমার খুব কুল ব্রেনে যেতে হবে, যতটুকুই আমার মাথার মধ্যে আছে এটা আমার ওইখানে দিতে হবে, আদারওয়াইজ তো লাভ নাই, তাই না? সো এটা ইনশিওর করবেন যে আপনার খুব কাছাকাছি এবং কোনো প্যারা নিতে যাবেন না। আর যদি আপনি ঢাকারই কেউ হন, যে ঢাকা ঢাকা আরেক মাথায় আছেন, ওই মাথায় যাবেন, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে যেটা করবেন, যথেষ্ট টাইম হাতে নিয়ে বেরোবেন, যে কোনো যেন টেনশন না থাকে যে আমি আগে পৌঁছাতে পারবো কিনা। হ্যাঁ, দরকার হলে আপনি 1 ঘন্টা আগে বসে থাকেন, কোনো সমস্যা নেই। যথেষ্ট আগে বের হবেন এবং বের হয়ে কখনোই লোকাল বাস বা এইসব যাবেন না। একবারে ভালো রকমের আপনি যদি নিজের যদি কার থাকে খুবই ভালো, নিজের কারে উঠে আপনি একবারে এসির টেম্পারেচার লোয়েস্ট দিয়ে দিলেন, একটু ঠান্ডা হয়ে যাবেন। ঠিক আছে? অথবা উবার নিবেন বা কিছু একটা নিবেন, এক কথায় কোনো রকম প্যারা নিবেন না, এক কথায়। হ্যাঁ, চিল মোডে যাবেন, এক কথায়। ঠিক আছে? সো এটা ইনশিওর করবেন। ঠিক আছে? কারণ আমি নিজে এখানে ভুক্তভোগী। কারণ আমার সেকেন্ড যে এক্সামটা আমার মনে পড়ে, সেকেন্ড যে এক্সাম, সেকেন্ড দিনে যে এক্সামটা হয়েছিল, সেকেন্ড কি থার্ড আমার ঠিক খেয়াল নাই, ওই দিন ঢাকা ভার্সিটি অ্যাডমিশন ছিল। হ্যাঁ, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন ছিল। সো আমি আগের মতো করে বেরোয়েছি। বেরোয় দেখি যে রাস্তায় হিউজ জ্যাম। এমন জ্যাম যে আমি এই ইয়েতে কি বলে এটাকে, আমি তো ছিলাম ধানমন্ডির একটা হোটেলে। তো সো ওইখান থেকে আমি যখন এই যে নিউ মার্কেটের আশেপাশে গেছি, মানে ওইখানে আর ঢুকতে পারতেছি না, এত জ্যাম। আমি চিন্তা করলাম যে, হয়েছে আজকে তো আমি তো লেট করে ফেলবো। হ্যাঁ, এমন প্যানিক চলে আসলো, আমি কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। যাই হোক, আমি ঠিক 2 3 মিনিট আগে আমি পৌঁছেছিলাম হলে। তো এটার কারণে আমার পরীক্ষাটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। যাই হোক, লাক বাই চান্স বা আম, আমার সৌভাগ্য যে আমি তারপরও জিনিসটা পাশ করেছি। বাট ওইখান থেকে আমি ইয়ে হয়েছে যে কখনো এই প্যারাটা নেওয়া যাবে না। হ্যাঁ, ওই প্যারাটা যদি আমি আমার যে সাবজেক্টে আমার লোয়েস্ট ইয়া ছিল, প্রিপারেশন ছিল, সেটাতে যদি হইতো, নির্ঘাত ফেল করতাম। ঠিক আছে না? তো যে সাবজেক্টে হয়েছে বা যেই মডিউলে হয়েছে, সেই মডিউলটাতে আমার প্রিপারেশন ভালো ছিল জন্যই আমি ওটাতে ফেল করি নাই। হ্যাঁ, সো এটা লাক। ঠিক আছে? তো বুঝতে পারছেন কেন বলতেছি এটা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হয়তো সলভ টলভ সবই করছেন, একটা জিনিস মাথার মধ্যে ক্লিয়ার ইয়ে রাখতে হবে, ইউনিট কনভার্সনটা। হ্যাঁ, যদিও অনেক ম্যাথে সলভ করি, বাট ইউনিট কনভার্সন ক্লিয়ার আইডিয়া যদি না থাকে, কিলো জুল থেকে কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি থেকে তারপরে কিলোওয়াট আওয়ার, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট এনার্জির ইজিলি যেন কনভার্ট করে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু অ্যান্সার না মেলার সম্ভাবনাই বেশি। আপনি যখন পেঁচা না অন্যরকম দিবে, হ্যাঁ, সেক্ষেত্রে এই ডিফিকাল্টটা হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? এটা তো ভাই ওই আমাদের ক্যালকুলেটর পেছনেই অনেক ক্যালকুলেটর থাকে দেখি, এই ইউনিট কনভার্সনের। ইউনিট কনভার্সনে ক্যালকুলেশন পিছনে থাকে, হ্যাঁ, কিন্তু ওরা যেই ইউনিটে চায়, কিলোওয়াট আওয়ারে তো থাকবে না কোথাও। হ্যাঁ হ্যাঁ, কিলো জুল বা বেসিকটা কিলো থাকে আর ক্যালো কি, জুল থেকে বেসিকটা থাকে, ক্যালোরি বা হ্যাঁ এই হ্যাঁ। টাইপের বিষয়গুলো। কিন্তু ওখানে যেটা চাইবে দেখা যাচ্ছে কিলোওয়াট আওয়ারে চেয়ে বসলো। তো সো কিলোওয়াট আওয়ার করতে গেলে আপনার এখানে তো বেসিকটা জানতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো মাথা একবার ক্লিয়ার হয়ে যাবেন, যাতে করে আপনার অ্যান্সারটা মিলাতে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে প্রবলেমটা হয় এটা আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই জিনিসগুলো মাথার মধ্যে নিয়ে যাবেন, হ্যাঁ, যাতে করে ম্যাক্সিমাম আউটপুটটা বা অপটিমাম আউটপুটটা আপনারা দিতে পারেন। ঠিক আছে?
আর সবচাইতে ইম্পর্টেন্ট যেটা যেটা সব জায়গায় সবাই যেটা ধরা খায়, আমার যেটা আমার স্ট্যাটিস্টিক্স যেটা বলে বা আমার অ্যানালাইসিস যেটা বলে, সেটা হচ্ছে 4 নম্বর মডিউলে সবাই ধরা খায়। হ্যাঁ, এই ধরা খাওয়াটা অনেকে বলে যে অনেক হিউজ কঠিন, এই জন্য ধরা খায়। কিন্তু আমি মনে করি না, এইটার জন্য না। হ্যাঁ, তার মেইন কারণ যেটা, হ্যাঁ কঠিন কঠিন তো অবশ্যই, হ্যাঁ ডিফিকাল্ট তো অবশ্যই, বাট আমার যেটা মনে হয় 4 নম্বর মডিউলে সবাই ধরা খায়, এটা অনলি বিকজ অফ দ্য টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা আমার অ্যানালাইসিস বলতেছে। কেন? টাইম ম্যানেজমেন্টটা তখনই প্রবলেম হবে আপনি যদি অ্যাটলিস্ট 3টা মডেল টেস্ট না দেন, তাহলে টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আমি যদিও 4টা দিয়েছিলাম, তারপরে যাই টাইম ম্যানেজমেন্টে মানে প্রবলেমে পড়ে গেছিলাম 4 নম্বর মডিউলে। কেন? দেখেন এখানে একটা জিনিস দেখেন, খুব সূক্ষ্ম জিনিস, বাট এটা আমার পরীক্ষার হলে যাওয়ার আগে ওই জিনিসটা মাথার মধ্যে কাজ করে নাই। যে আমি মডিউল 1, 2, 3 এই তিনটাতে দেখেন মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। এই তিনটাতে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার এমসিকিউতে 33%, শর্ট কোশ্চেনে 26%, লং কোশ্চেনে 40%। তারপর মোটামুটি কাছাকাছি আছে, খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু। হ্যাঁ, আমি যদি এরপরেও তিনটাতে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে 3টা সেকশন দিয়ে ফেলি, পসিবল। আপনি যদি আরো প্রিসাইজলি ম্যানেজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি এমসিকিউ 1 ঘন্টার মধ্যে সলভ করবেন। আর যেহেতু শর্ট কোশ্চেন একটু কম পার্সেন্টেজ, সো শর্ট কোশ্চেনটাকে আরেকটু প্রায়োরিটি কম দিবেন বা 45 মিনিটের মধ্যে করে ফেলবেন, এবং বেশি লং কোশ্চেনগুলো 75 মিনিটের মধ্যে করে ফেলবেন। এরপরও সে 1 থেকে 3 এই মডেলটা 1 ঘন্টা 1 ঘন্টা করে ভাগ করলেও ইজিলি করা যায়। আমি যেটা করছি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে 3 ঘন্টায় করে ফেলতে পারছি। বাট আপনি যখন 1, 2, 3 এই স্ট্র্যাটেজি ফলো করে যাবেন, 4 নম্বর মডিউলে যে আপনার ব্রেনটা সেম ভাবে কাজ করবে। হ্যাঁ, আপনার ব্রেনটা সেম ভাবে কাজ করবে। আপনি দেখবেন যে মাত্র আপনার 1.5 ঘন্টায় 2টা সেকশন শেষ। হ্যাঁ, যখন দেখবেন যে 1.5 ঘন্টায় 2টা সেকশন শেষ হয়ে গেছে, আপনার মাথার মধ্যে তখন রিল্যাক্স ভাব চলে আসবে। আরে আমার 1.5 ঘন্টার মধ্যে 2টা সেকশন চলে এসেছে, শেষ হয়ে গেছে, মাত্র তো একটা সেকশন আছে। তখন আপনি কি করতে যাবেন? তখন আপনি দেখবেন যে আচ্ছা, অর্ধেক তো শেষ হয়ে গেছে, 2টা সেকশন, আপনার একটা সেকশন আছে, আমি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে যা আছে সব সলভ টলভ করে কমপ্লিট করে ফেলি। এটাই হচ্ছে ধরা খাওয়ার এটা মেন ইস্যু আর কি। হ্যাঁ, কারণ কি, আপনার 2টা সেকশন শেষ করা উচিত ছিল 1 ঘন্টা 20 মিনিটে। হুম, 1 ঘন্টা 20 মিনিটে। তো সেক্ষেত্রে আপনার 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা বেশি পার হয়ে গেছে, আপনি দুটো শেষ করছেন। দ্যাট মিনস ওইখানে আপনি ল্যাকিংসে আছেন, বাট আপনি বুঝতে পারতেছেন না। কেন কি? কারণ কি? কারণ এখানে এই যে দেখেন 60% মার্ক হচ্ছে লং। কারণ এইখানেও 6টা হচ্ছে লং কোশ্চেন, এইখানেও 6টা লং কোশ্চেন, 60 মার্ক। হ্যাঁ, 150 মার্কের মধ্যে 60 মার্ক হচ্ছে এখানে ছিল হচ্ছে লং কোশ্চেন, আর এখানে 100 মার্কের মধ্যে 60 মার্ক হচ্ছে লং কোশ্চেন। আর এই যে 60 মার্ক লং কোশ্চেন দিচ্ছে 6 × 10 = 60, এইটার লং মানে লেন্থটা এটার চাইতে অনেক বড়। কারণ এটার 10 মার্ক আর এটার 10 মার্ক তো সেম না। কারণ এটার 10 মার্ক এটার 15 মার্কের সমান, তাই নয় কি? কারণ আপনার এটার 10 মার্ক এটা 15 মার্কের সমান, সো লেন্থটাও ওইরকম হয় কিন্তু। যে এটা 10 মার্কের যে পরীক্ষার মানে কোশ্চেনের যে লেন্থটা অ্যান্সারের, এখানে কিন্তু তার চেয়ে বেশি লেন্থ হয়। কারণ কি? কারণ হচ্ছে আপনি 100-র মধ্যে 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার এটা। হ্যাঁ, সো এটার লেন্থ অবশ্যই এটা হচ্ছে বড় হবে। আর এটা হচ্ছে 150-র মধ্যে 10 মার্কের কোশ্চেন। বুঝতে পারছেন? মানে 150-র মধ্যে 10 মার্কের কোশ্চেনের লেন্থ যতটুকু, 100-র মধ্যে 10 মার্কের কোশ্চেনের লেন্থ অবশ্যই তার চেয়ে বড় হবে। তাই না কি? তো সেই জায়গাতে আপনার দুটা তো এমনিতে সেম হইলেও বেশি দেখেন, এটা 40% লং কোশ্চেন এবং 60%, তার উপরে আবার 100 মার্কের মধ্যে। সো দেখা যায় যে এই 6টা কোশ্চেন হিউজ লম্বা। সো এটা যেটা করতে হবে, 4 নম্বর মডিউল যখন দিবেন মাথার মধ্যে রাখবেন, ভাই আমার যদি 2টা মডিউল যদি 1 ঘন্টার মধ্যেও শেষ হয়, হ্যাঁ, তারপরেও আমার ধরে নিতে হবে যে 3 নম্বর, সরি, 2টা সেকশনের মধ্যে প্রথম 2টা সেকশন যদি 1 ঘন্টার মধ্যেও শেষ হয়, পরের সেকশনটা 2 ঘন্টার মধ্যে রিল্যাক্সে দিলে হবে না, সেম পেসে যেতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, সেম পেসে যেতে হবে। আমার টাইম অনেক বেঁচে গেছে মানে আমি সেভ করে ফেলেছি, এটা ভুল ধারণা। আপনি ক্যালকুলেট করে দেখবেন আপনি ল্যাকিংসে আছেন, বাট ওটা মনে হয় যে আমি সেভ করে ফেলছি। হ্যাঁ, সো এই ধাঁধার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম, যার কারণে যখন বুঝে ফেলছি যে প্রথম 2-3টা পরীক্ষা দিয়ে, সো ওইখানে জাস্ট পরে আমি এটা কারেকশন করে নিয়ে আমি জিনিসটা সেম পেসে মোটামুটি শেষ, মানে একটা কোশ্চেন আমি অ্যান্সারই করি নাই। এটা লাস্টে যেটা হয়েছিল, আমি একটা কোশ্চেন পুরা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে যাই হোক আল্লাহর মতো পাশ করে গেছি আর কি। ঠিক আছে, তো সো এটা হচ্ছে 4 নম্বর মডিউলে ফেল করার মেইন কারণ। হ্যাঁ, সো এই সেম সেম মানে 1, 2, 3 মডিউলের যেই ভাবে অ্যান্সার করি আমরা, সেম জিনিসটা মাথার মধ্যে সেট হয়ে যায়। আপনি মডেল টেস্ট না দেওয়ার কারণে সেম স্ট্র্যাটেজি ফলো করতে যাই আপনি 4 নম্বরে যায় টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না। সো শেষ হয় না, যার কারণে এটা ফেল হয়। ঠিক আছে।
তো সব লুফুল গুলা মোটামুটি বললাম। সো আপনারা যেটা করবেন যে এই জিনিসগুলো মাথায় রাখবেন, রেখে কেয়ারফুলি অ্যাটেন্ড করবেন। সো আশা করি আহ, মোটামুটি প্রিপারেশন থাকলে বা দুইবার লিস্ট পড়া থাকলে, সবগুলা ম্যাথ সলভ করা থাকলে আশা করা যায় আপনারা পাশ করে যাবেন আর কি। ঠিক আছে। সো এতটুকুই। আর কারো কিছু যদি যদি কিছু বলার থাকে, হুম, বলতে পারেন। ঠিক আছে। ভাই যে বিএ কি কি শেষ করব? বি বিই এর এটা হচ্ছে, যদি আপনার কি বলে ওটাকে, আমার ইয়েগুলো যদি পড়েন, কি বলে ওটাকে, প্রেজেন্টেশন স্লাইড, সেক্ষেত্রে ওর মধ্যে সবগুলো তো আছেই। যেটা ওটার মধ্যে দুটা কি তিনটার মতো লেখা আছে যে অমুক নম্বরের ইয়েটা সলভ করার জন্য লেখা আছে না। সো যেটা বলা আছে সেটা সলভ হুম করে ফেললে তো হয়ে গেল, ওখানে সবকিছু বলাই হুম আছে। এর সঙ্গে যেটা করতে হবে, বিই যে এমসিকিউ গুলা চ্যাপ্টার ওয়াইজ, হুম এটাও হুম করতে হুম। হবে। হ্যাঁ, ও এমসিকিউ গুলো, হ্যাঁ, এমসিকিউ গুলো অবশ্যই শর্ট করতে হবে। কোশ্চেন লং কোশ্চেন যে থাকে ভাই। শর্ট কোশ্চেন বড় কোশ্চেন তো এটা ওইখানে দেখবেন, যদি থিওরি ভালো করে পড়লে হুম। ওইটা চেক করলে দেখবেন যেগুলো সবগুলো আপনি পারতেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর যদি না পেরে থাকেন কোনোটা, ওখানে দেখবেন থিওরি হয়তো কোথাও কোনো বোঝার ভুল ছিল যে পারতেছেন না, সেটা আবার চেক করে নেবেন আর কি। ঠিক আছে। ঠিক আছে। আপনার তাহলে নতুন স্লাইড গুলো দেখবো, তাই তো? হ্যাঁ, লাস্টে জিপ করে দিয়েছে যেটা, এটা এটা দেখবেন আর কি। আচ্ছা, আচ্ছা। ওখানে ভালোই আপডেট করা আছে অনেক কিছু। হ্যাঁ, 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 এটা একটু আর আগে একটু ইয়ে ছিল, এদিক সেদিক ছিল, ঠিকঠাক করা আছে আর কি। ঠিক আছে। তো এইটা এটা এই জিনিসটা আলোচনা করব আমি ইয়েতে, সামনে ওয়েবিনারে। বাট তারপরে যেহেতু আপনারা হয়তো অনেকেই প্রেজেন্ট নাও থাকতে পারেন, এই জন্য যেহেতু এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এই জন্য আজকে সেশনটাতে বলে দিলাম আর কি। হ্যাঁ। আর পরীক্ষা যেহেতু কাছাকাছি, সো এটা হচ্ছে সবচেয়ে বেটার হবে এখনই মডেল টেস্ট, মেন হচ্ছে মডেল টেস্ট দিয়ে দেওয়া, বেশি বেশি মডেল টেস্ট দিয়ে দেওয়া। হ্যাঁ। ভাই সিলেবাসের বাইরে কি কিছু প্রশ্ন থাকে মাঝে মধ্যে? সিলেবাসের বাইরে থাকলেও ওইটা তো সবার জন্য সিলেবাসের বাইরে। যেমন আমার সময় হুম। যেটা ছিল, যে ইলেকট্রিক্যালের কোশ্চেন যেটা, এটা ছিল মানে বিএসসি লেভেলের, যখন স্টুডেন্ট ছিলাম ওই লেভেলে কিছু কোশ্চেন ছিল। So ওগুলো, ডায়াগ্রাম। হ্যাঁ, ওগুলো পারি নাই তখন। বাট যে আমি 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 পারি না মানে কেউই পারে নাই। বাট ওটা নিয়ে কোনো ইয়ে নেওয়া যায় না, প্যানিক নেওয়া যাবে না। যেটা আপনার মধ্যে, এটা অবশ্যই পারতে হবে। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। ভাই এত যে ম্যাথ গুলা, এগুলা কিভাবে একটু আইডিয়া দিলে ভালো হয়, মানে ম্যাথ তো অনেক, এগুলা গুছানোর ব্যাপারটা ম্যাথ প্র্যাকটিস যেগুলো করলে আছে ঠিক। ইয়ার মধ্যে, লেকচার ইয়ের মধ্যে, এগুলো সবগুলো কি করে ফেলছেন? এগুলো এমনি সবগুলো তো। কিন্তু করতে হবে। ও, লেকচারে। হ্যাঁ, লেকচারে যেগুলো ম্যাথ আছে, করে দেওয়া আছে বা বলা আছে যে অমুক নম্বর, সবগুলাই করতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবগুলা করলে দেখবেন যে পেরে যাবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার বুক ম্যাথ যেগুলো আছে, দ্যাট মিনস আপনার লেকচার বা আমাদের মডিউলের যে বইগুলা, হুম। এই ম্যাথ গুলো যদি জাস্ট কভার করি তাহলে সেক্ষেত্রে কতটুকু পার হ্যাঁ, পাওয়া যাবে? এই ম্যাথ গুলা কাভার করেই আপনার যেটা করতে হবে, মডেল টেস্ট দিতে হবে। কারণ এটা বেসিক বেজ, এটা হ্যাঁ, বেজ হইলে আপনি তো হ্যাঁ। মডেল টেস্ট যখন দিবেন তখন দেখবেন যে ওই মডেল টেস্টের মধ্যে দু তিনটা আপনি পারবেন না। ঠিক আছে। ওই দু তিনটা আপনার আবার কি করতে হবে, ওই যে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে, নিজে নিজে সলভ করতে হবে, এআই দিয়ে করতে হবে, অথবা আমাকে আপনি লিখে দিলেন যেটা পারতেছেন আমি করে দিলাম। ঠিক আছে। সরাসরি কি কমন পড়ে ভাইয়া বই বা বিইর কোশ্চেন থেকে? মডিউল 1 2 3-তে সরাসরি কমন বলতে সেম ম্যাথই পড়ে যায়, হ্যাঁ, সমস্যা হয় না। হুম, হুম। মডিউল 4-এ একটু পেঁচানো থাকে, বেশ ভালো। ঠিক আছে। আচ্ছা ভাই, মামুন আমি ভাই। নিজে নিজে পার্সোনালি আমার বিষয়টা শেয়ার করি। আমি আসলে পড়াশোনা একটু ফাঁকিবাজ, আজীবনে পরীক্ষার আগে পড়ি। তো এখন পর্যন্ত মডিউল ওয়ানটা মোটামুটি একটু কভার করছি আর কি। আচ্ছা। এখন সামনে শর্ট টাইমে তো আসলে তিনটা চারটা মডিউল কভার করাটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট কিভাবে অ্যাটলিস্ট তিনটা মডিউল পার করতে পারে, পাস করতে পারে, একটা শর্টকাট একটু পরামর্শ আছে কিনা? আহ, 3টা মডিউল পাশ করতে গেলে তো আপনার আলটিমেটলি সবগুলাই করতে হবে, কারণ কি আমি আমি বলি। মডিউল ওয়ানে আমি কনফিডেন্ট, এখন যে স্ট্যাটে আছে আমি এখন পরীক্ষা দিলে পাস করবো ইনশাল্লাহ। আর আমি বেসিক্যালি ভাই ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো হুম। ইলেকট্রিক্যালে আসলে যেটা আমি যে মডিউলে দেখতেছি, চারটা মডিউলের মধ্যে খুব বেশি হলে 1.5 কভার করে ইলেকট্রিক্যাল।
বাদ বাকি হুম। 2.5 পার্টই হচ্ছে হয়তো মেকানিক্যাল পার্ট। হ্যাঁ। এখন এই মডিউল পার্টটা আমার থ্রি জন্য চ্যালেঞ্জ হয়ে মডিউল দাঁড়াইছে। থ্রি যদিও বলে ইলেকট্রিক্যাল, বাট মডিউল থ্রির ম্যাথই সবচেয়ে কঠিন। মডিউল টু মডিউল ওর থ্রিতে ম্যাথ আপনার গুলো তিনটা, সহজ। অনলি 10টা চ্যাপ্টারের মধ্যে 7টা আছে মেকানিক্যাল, 3টা আছে ইলেকট্রিক্যাল চ্যাপ্টার, হ্যাঁ, হ্যাঁ। যদি খুব বেশি ধরি। ওইটা ইলেকট্রিক্যাল বলে না, ওটা বলা যাচ্ছে আসলে ইউটিলিটি। ইলেকট্রিক্যাল লেখছে, হ্যাঁ, বাট এটা হচ্ছে ইউটিলিটি মানে আর কি। জি। আর মডিউল টুটা তো আপনার পুরোটাই মেকানিক্যাল। হ্যাঁ, পুরোটাই মেকানিক্যাল, বাট ওটার হলো মেকানিক্যাল হইলেও ওই ম্যাথ গুলা মানে খুব বেশি এদিক সেদিক করে না। হুম। ওই বয়লারের ম্যাথ ওই এটা সেম কি টাইপেরই। মানে মোটামুটি যদি আপনার লেকচার বা বইটা ফলো করি তাহলে কি পাশ করা সম্ভব? এক দুই তিন তো পাশ করবেনই, কিন্তু আপনি যদি ভালো করে না পড়েন তাহলে 4 নম্বরটাতে হুম। ধরা খেয়ে যেতে পারেন আর কি। হ্যাঁ। মানে যদি আমি মনে করেন আমার 4টা মডিউল প্রিপারেশন নেওয়ার মতো অবস্থা আসলে নাই ভাই, চাকরি বাকরি হুম। করে এখন সম্ভব না। হুম। এখন যদি মানে একটা মডিউল আমি মডিউল ওয়ানটা কভার করছি, হুম। এখন যদি আর 2টা মডিউলের প্রিপারেশন নিতে যায়, তাহলে হুম। আপনার সাজেশন কোনটা, কোনটার প্রিপারেশন নেওয়াটা ভালো? 2 আর 3 একের নেবেন। সাথে সাথে দুই দুই আর আর তিন তিন নেবেন, হ্যাঁ। 2 আর 3 আচ্ছা, নেবেন, এই কারণ আপনি আপনি যদি 2 আর 4 অথবা 3 আর 4 যদি করতে চান, আপনি চারটা পারবেন না। কারণ 2 3, আচ্ছা। 1 2 3 তিনোটাই ভালো না হলে আপনি 4 নম্বর পারবেন না। ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে আবার চ্যাপ্টার গুলো তো এক মডিউলের সাথে আরেক মডিউল একটু লিঙ্কেজ আছে মনে হলো আর কি। সেক্ষেত্রে দুইয়েও আহ, আহ, 2 আর 3, 2 আর 3-এর যে মেকানিক্যাল পার্টটা, এখানেও তো কিছু লিঙ্কেজ মনে হয় আছে। আমি যে 2 না পড়ে যদি 3টা সরাসরি হাত দেই তাহলে কি সুবিধা হবে না অসুবিধায় পড়বো? না, 3টা সরাসরি পড়তে পারবেন তো, সমস্যা নেই তো, 3 নম্বর সরাসরি পড়তে পারবেন। ভাই এখন একটা চ্যালেঞ্জ পরামর্শ হয়। চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশন টাইপের যে কোশ্চেন গুলা সেগুলো একটু পরামর্শ চাচ্ছে, এগুলা কিভাবে গুছাবো? আচ্ছা, ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন যেগুলো, সেগুলো হচ্ছে যে আপনি থিওরি সব মানে পুরা থিওরিগুলো পড়ে যেতে হবে অ্যাটলিস্ট একবার থেকে দুইবার পড়লে সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ। দুইবার যদি হুম, হুম, বুঝে হুম। পড়ে ফেলেন তাহলে যে কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন আপনি দিয়ে ফেলতে পারবেন। আর ডেসক্রিপটিভ কোশ্চেন আপনি যখন অ্যান্সার করবেন তখন ওই যে একটু আগে যেটা বললাম, আপনি কখনো এটা মানে যা মাথায় আছে সবগুলো লিখতে যাবেন না। ওই কোশ্চেনের মধ্যে শুধু কোন কোন পয়েন্টটা চাইছে শুধু অতটুকুই দিবেন। হ্যাঁ, ইভেন আপনার ডায়াগ্রাম না চাইলে ডায়াগ্রাম লেখার দরকারও নেই, যদি বলে ডায়াগ্রাম, শো দ্য ডায়াগ্রাম, দেন ডায়াগ্রাম দিবেন। ঠিক আছে। আসলে যেটা মানে বিশাল তো মানে পয়েন্ট গুলা তো অনেক মানে পুরো বই মানে এটা কাভার আপ করতে হবে মানে যখন হ্যাঁ, আপনার হ্যাঁ, একটা হ্যাঁ, পুরো। বোঝার ব্যাপার আছে, আরেকটা যখন হচ্ছে ধরেন এমসিকিউ, হ্যাঁ, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন টাইপের, ওই পয়েন্ট গুলো তো মনে থাকতে হবে। মনে কি থাকতে হবে, পয়েন্ট? কিন্তু কিন্তু এটা কি দেখেন, আপনারা যারা কোর্স করছেন তারা যদি যখন যেই লেকচারটা হয়ে যাবে, কোর্স করার পরে আপনারা যখন পড়তে যদি বসেন, তাহলে দেখবেন এক ওয়ান গোতে সবকিছু বুঝে ফেলবেন। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো পড়তে বসে তো মানে বোকা সেজে গেছি যে আমি বুঝি না এটা কি লিখছে বা এই টপিকটা তো জানি না, আলাদা করে হ্যাঁ, আমার ওটা হ্যাঁ, বুঝতে খেয়াল হয়েছে। করছেন, হ্যাঁ। সো এই জিনিসটা কিন্তু আপনাদের কাজে লাগানো খুব দরকার ছিল, যে আপনারা যেহেতু কোর্স করছেনই এই জিনিসটা ওই সময় পড়ে ফেললে ইজিলি মানে ওয়ান থ্রুতে আপনারা বুঝে ফেলতেন সবকিছু। হুম। আর তাছাড়া তো এখনো সম্ভব, যদি আপনারা পড়েন বা কোনো কোথাও যদি কোনো টপিকের সমস্যা হয়, আপনি জাস্ট আমাকে নক করবেন বা লিখে দিবেন যে এই টপিকটা বুঝতেছেন না বা এটা সমস্যা হচ্ছে। ঠিক আছে। ওটা ইয়ে করা যাবে, সমস্যা নেই তো। মাউন্ট ভাই, আচ্ছা ভাই, মডিউল আমি ফোরে লেকচারে অ্যাটলিস্ট কতটা মডেল টেস্ট দেওয়া উচিত? জি। মডিউল মডিউল ফোরে অ্যাটলিস্ট মডেল টেস্ট কতটা দেওয়া উচিত? তিনটা, তিনটা দিতে হবে। অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট লাস্টের তিনটা দিতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কারণ এই তিনটা না আচ্ছা দিলে, ভাই, আমি মডেল টেস্ট না দিলে আপনি আসলে আম, আচ্ছা না, বেসিকটা যদি ইয়ে করেন তো বেসিকটা দিয়ে কোন লেভেলের পেঁচানো থাকে জিনিসটা এটা বোঝার জন্য তো আপনার মডেল টেস্ট। আপনি যখন মডেল টেস্ট দিয়ে দিবেন তখন বুঝবেন যে আসলে আমার ওই বেসিকটা থেকে আমার এই ধরনের পেঁচায় পেঁচায় আসতে পারে। সো তখন আপনার মাথার মধ্যে জিনিসগুলা কাজ করবে আর কি। হ্যাঁ। ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনি যে এমসিকিউ গুলা আমাদের শেয়ার করছেন সেগুলা কতটুকু কাজে লাগতে পারে? ওই এমসিকিউ গুলোর যদি এখন টাইম না থাকে ওইদিকে সময় নষ্ট করার কোনো দরকার নেই, আপনি সরাসরি শুধু থিওরি পড়লেই ওগুলো সব কাভার হয়ে যাবে। আপনি যেটা করবেন অ্যাটলিস্ট বিই এর বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ আছে ওইগুলো অবশ্যই পড়বেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, ওকে, নাইস। ঠিক আছে।
হ্যাঁ, আমি লেকচারের শুরুটা মিস করছিলাম। তখন একটা জিনিস বলতেছিলেন, হ্যাঁ, যে 4টা মডিউলের মধ্যে 3টা মডিউল যদি এবার পাশ করতে পারি তাহলে নেক্সট বার একটা মডিউলে পরীক্ষা দিলেই হবে। আচ্ছা, ওইটা হচ্ছে এখন পাসিং ধরেন আমি ক্রাইটেরিয়া। এবার হ্যাঁ, 3টা পাশ করলাম, হ্যাঁ, হ্যাঁ। ধরেন এবার 3টা পাশ করলাম, কিন্তু নেক্সট ইয়ারে আমি একটা পাশ করতে পারলাম না, তাহলে কি 2 বছর পরও যদি আমি পরীক্ষা দিতে যাই তখনও কি 4টাই দিতে হবে পরীক্ষা, নাকি একটা আপনার করলেই হবে? দুইটা অ্যাটেম্প্ট অ্যালাউ করবে ওরা। হ্যাঁ, আপনার একটাতে যদি ফেল ফেল করেন, যেটাতে ফেল করছেন ওইটা ওরা হচ্ছে হ্যাঁ, পরবর্তী দুইটা অ্যাটেম্প্টের মধ্যে আপনার পাশ করতে হবে। মানে এইবার আমি 3টা পাশ করলাম, একটা ফেল করলাম, হ্যাঁ, পরবর্তী 2 বছর আমি এই সুযোগটা পাবো যে হ্যাঁ, একটা হ্যাঁ, পরীক্ষা হ্যাঁ, দিয়ে পাশ হ্যাঁ, করার, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, রাইট। ওই দুইবারের মধ্যে ওটা পাস না করতে বলে আবার চারটায় দিতে হবে। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আর আর এই রকম সেশন কি ভাই আমাদের এক্সামের আগে আর কি কয়েকটা থাকবে? আমি তো প্রতি সোমবারই নিতে চাই। আপনাদের কাছ থেকে তো কোনো ওকে, ইয়ে পাই ওকে, না আর ওকে কি। ভাইয়া, হ্যাঁ, আপনাদের প্রবলেম এটা হলে যেগুলো হয়, ধন্যবাদ, যে একটু ম্যাথ গুলো হেল্পফুল হবে আর কি। যে ম্যাথ সমস্যা হচ্ছে বা যে থিওরি সমস্যা হচ্ছে, ওগুলো আপনারা লিখবেন। কারণ আগে যদি আগের লিখলে একটু ওটা দেখে দেখে তারপর আপনার সঙ্গে আলোচনা করলাম আর কি। ঠিক আছে। মানে এখন ঠিক আমি আছে জানি ভাই, না ঠিক অন্যদের আছে। অবস্থা কি, আশা করি অন্য সবার অবস্থাই ভালো, বাট আমি যেটা একটু ফিল করতেছি ভাইয়া সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি তো, মানে সবাই যেহেতু প্রায় জবই করি, আমি আমার অভাবটা বেশি ফিল করি। সেটা হচ্ছে যে এখন একটা সাজেশন টাইপ যদি কোনো কিছু পাওয়া যায়, কারণ আমাদের তার A+ পাওয়া টার্গেট না, জাস্ট পাস করা টার্গেট। মানে সাজেশন এখন ওইরকম না এমসিকিউ তো না হয় জিনিসটা না আমরা। করলাম, না সাজেশন বলতে বোঝাচ্ছে এরকম, সাপোজ আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকানিক্যালটা একটু ডিফিকাল্ট আমার জন্য। হুম, এখন মডিউল 2-তে আপনার 10টা চ্যাপ্টার আছে, হুম। কিন্তু 10টা চ্যাপ্টারের মধ্যে হয়তো 3টা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, আর বাদ বাকি হয়তো 7টা চ্যাপ্টার থেকে একটু কম না, কোশ্চেন আসে। ওরকম কিছু নাই যদি এটা এই আসলে। সাজেশনটুকু পাওয়া যায় যে না, এরকম আহ, কোনো সাজেশন তো নাই। আপনি যদি সিইএম যদি দিতেন, হ্যাঁ, সার্টিফাইড এনার্জি ম্যানেজার, এগুলোতে তাও হয়তো কিছু কোনো কোনো সেক্টর বাদ দিলেও সমস্যা নাই। বাট সিইএ যেটা, এটা আচ্ছা। সবগুলাই আপনার মোটামুটি পড়তে হবে আর কি। হুম। এটার না, বিকল্প নেই আসলে। মাঝে মাঝে 2-একটা বিষয় থাকে না যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেই, সব এরকম চ্যাপ্টার থেকেই আসে। মার্কার মারা আমি চ্যাপ্টার 2-একটা আমি পেলে। দেখছি তো, কোনোটাই বাদ থাকে না, সবটা থেকেই আসে। কারণ লাস্টে যেটা হয়, আপনি যদি একটা ছেড়ে দেন কোশ্চেন, ওটার জন্য আপনি ফেল করবেন। মানে জিনিসটা এমনভাবে ডিজাইন করা থাকে, আপনি যদি একটা ছেড়ে আসেন, দ্যাট মিনস ওইটার জন্যই হয়তো ফেল করলে ওটার জন্যই করবেন, এরকম অবস্থা। এখানে আসার একটা কথা আপনি যেটা বললেন যে পার্শিয়াল মার্কিং এর অপশন আছে, হ্যাঁ, পার্শিয়াল যেটা মার্কিং অপশন আছে। আপনি যদি দেখেন যে দুই একটা পারতেছেন এবং ওইটা করার জন্য যে আগেরটা সলভ করে আসতে হবে, বাট আগেরটা সলভ করতে পারতেছেন না জন্য সেরে আসলেন, এটা বোকামো হয়ে যাবে। আপনি সরাসরি যদি এরকম হয়, সরাসরি ভ্যালু ধরে নেবেন যে অ্যাজিউম। ঠিক আছে, ও দিয়ে আচ্ছা। করে দিয়ে আসবেন, হুম। সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ। অনেক ভালো হইলো আজকে অ্যাটেন্ড করে। ঠিক আছে। প্রিপারেশন তো সবাই মোটামুটি ঠিকঠাক আছে না? ম্যাডামের কি অবস্থা? ম্যাডাম আসছে পরে, কি অবস্থা আপনার? হ্যালো ভাই, এই তো আহ, পড়াশোনা করছি, কিন্তু ওই সবগুলা মডিউল যেটা আছে, মানে এক মডিউল 1 2 3 একবার দেখা হচ্ছে, আমি 4টা নিয়ে একটু চিন্তা আছি আর কি। আমার বা 4টা শেষ করতে পারি নাই, দেখি কতটুকু মডিউল আসলে 4-এর কভার করতে থিওরিতে পারি। অনেক কম। মডিউল 4-এর থিওরি অনেক হুম। কম, এটা শুধু ম্যাথ বেশি। সো ওই 1 2 3 শেষ করতে যত সময় লাগে, মডিউল 4 শেষ করতে কম সময় লাগে। বাট আপনি যখন মডেল টেস্ট দিতে যাবেন তখন বুঝবেন যেটা কঠিন কোথায়। আপনি মডিউল পড়ার সময় কিন্তু আচ্ছা, মডিউল 4-এ খুব বেশি কঠিন মনে হবে না এটা। হ্যাঁ, বাট আপনি যখন মডেল টেস্ট দিবেন তখন বুঝবেন যে আসলে ডিফিকাল্টিস কোথায়। এমনিতে ভাই বির যে বইটা আছে, মানে হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ, হ্যাঁ, ওখান থেকে কি কমন আসে? রিপিটেশন হ্যাঁ, হয় নাকি? কমনও আসে, হ্যাঁ, অনেক রিপিটেশনও আসে। ঠিক আছে। এমসিকিউ বেশ মোটামুটি সহজই হয়, খুব একটা কঠিন হয় না।
হ্যাঁ, তো দেখবেন যে এমসিকিউতে মোটামুটি 50-এর মধ্যে 40-র বেশি সবাই পেয়ে যায় আর কি। 40-র বেশি না পাইলে পাস করাও ডিফিকাল্ট হয়ে যাবে। এমসিকিউ খুব বেশি কঠিন হয় না, বুঝতে এমসিকিউ পারছি, সহজ হয়। বুঝতে পারছি ভাই, দেখি দোয়া করেন যে এখন এখানে মানে পড়া তো অনেক, কতটুকু আসলে করা যাবে এটা তো বোঝা যাচ্ছে না এখনই। ভাই হ্যাঁ, শর্ট এমনিতে কোশ্চেনের ভাই, মধ্যে ম্যাথমেটিক্যাল কেমন থাকে? শর্ট কোশ্চেনের মধ্যেও মডিউল ম্যাথ 1 2 থাকে। 3 তে যে শর্ট থাকে। শর্ট কোশ্চেনের মধ্যেও দেখা যায় যে এখানে 8টা শর্ট কোশ্চেন, তো 8টার মধ্যে দেখা যাবে যে হ্যাঁ। আপনার 3টা হয়তো বা 4টা হয়তো দিল থিওরি, 4টা ম্যাথ, এরকম দিয়ে দিল আর কি। ভাই বিই এর বইয়ের যেটা বলতেছেন এটা কি আপনি ওই কম্প্রেস ফাইলটার মধ্যে দিয়ে দিছেন? আমি আসলে মাঝখানে ক্লাস ক্লাস দিয়ে একটা মানে পড়ি নাই যেটা আর কি। জিপ ফাইল দিচ্ছে ওটা তো জাস্ট যেগুলা আমার কি বলে প্রেজেন্টেশন স্লাইড, ওগুলা দিয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ। বইয়ে তো আলাদা চ্যাপ্টার ওয়াইজ বই আছে। হ্যাঁ, তো ওইটা লিঙ্ক না থাকলে লিঙ্ক আবার শেয়ার করে দেবো, ওখান থেকে 4টা না, মডিউল। বইগুলো আছে আমার কাছে, মডিউল 1 2 3 4। হ্যাঁ, মানে হ্যাঁ। বিই বলতে কি ওই ওই বইগুলোই বুঝাচ্ছেন? না, বিইর বই আর শেডার বই দুটা তো একটু আলাদা আছে। বাংলাদেশের যেটা সে শেডার বাংলাদেশ থেকে দিছে, আর বিই ইন্ডিয়ার বিই কি বলে শেডার মতো একটা অর্গানাইজেশন, যারা সিই দেয় আর কি, সার্টিফাইড করে। হ্যাঁ, তো হুম। তাদের বই আছে ইন্ডিয়ার। হ্যাঁ। আচ্ছা, ওইটার বই কি, না আমি বলছি ওইটার বই কি আমাদের সাথে কোথাও শেয়ার করেছেন, না আমরা ওখান আহ, থেকে নামাই এটা নামিয়ে নিতে হবে? দিয়েছিলাম লিঙ্ক মনে হয় শুরুর দিকে, তারপর তখন আবার দিয়ে দিব লিঙ্ক, সমস্যা নেই। হ্যাঁ, একটু দিলে একটু ভালো হয়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই আপনার লেকচারের ভিডিওগুলা কি সবগুলা একটা ফোল্ডার করা আছে কোনো জায়গায়? বা সেটার লিঙ্কটা যদি একটু আরেকবার দিতেন। আচ্ছা, সবগুলো তো অনেক বড় সাইজ, লাস্টে আমি তো লটের আগের পরে গুলো ডিলিট করে দিয়েছিলাম, লাস্টের 2-3টা মনে হয় আছে। আমরা ওয়ান সব, ড্রাইভে মনে হয় একবার দিছিলেন ভাই, ওটা কি আছে ওয়ান ড্রাইভের হ্যাঁ, লিঙ্কটা? হ্যাঁ, ওয়ান ড্রাইভে ওয়ান সবগুলোই ড্রাইভে আছে। ওইখানে আপনার ওটাকে যদি একটু লিঙ্ক লিঙ্ক দিয়ে দিতেন। দিছিলাম। হ্যাঁ, আমি ওটা দিয়ে দিব লিঙ্কটা আবার। আর ভাই যদি একটু ওই বির বইগুলোর একটু লিঙ্ক গুলা দিতেন হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দিব, তাহলে ভালো সমস্যা হতো। নেই। মানে ওই রিসোর্স গুলো যেগুলো আছে তো ভাইয়া, একটু কাইন্ডলি হ্যাঁ, আরেকবার যদি শেয়ার করতেন, আচ্ছা, ঠিক অনেকে আছে, হয়তো আমি অনেক কিছু মিস করছে আমরা, তাহলে হয়তো আবার, সবাই যার যার মতো করে আবার নিয়ে নিতাম আর কি। ঠিক আছে, আবার শেয়ার করে দেবো, সমস্যা নেই। এই যে আপনার সেকেন্ড সেশনের যে ওই লিঙ্ক গুলা কি আমরা পেতে পারি নাকি এটা যুক্তিসঙ্গত না? না, সমস্যা নেই, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ইয়াতে কমন গ্রুপে, ওখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি কিছু স্লাইড তো চেঞ্জ করছেন, হয়তো হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ, আমি ওইটা স্লাইড আমি দিয়ে দিব স্লাইড গ্রুপে, ওখান থেকে নিয়ে নেবেন একটু। আপনাদের সময় পাই যেগুলো করছিলাম ওখান থেকে কিছু মডিফাই পরে একটু কারেকশন কিছু ছিল, হ্যাঁ, ওগুলো কারেকশন সহ পেয়ে যাবেন এখন। গুলো অনেক সুন্দর হয়েছে, তো নেক্সট টাইম এগুলো একটু ওভারলুক আপনাদের বার তো করেছিলাম। প্রথমবার করছি, তো অত বেশি টাইম পাই নাই, তো পরের বার ওই বুঝতে জিনিসগুলো রিফাইন পেরেছি। হয়েছে আর কি। এখন হ্যাঁ। আমরা খুবই আপনার প্রশংসা করতেছি যে আপনি অ্যামেন্ডমেন্ট করতেছেন সবার ভালোর জন্য। হ্যাঁ, আহ, এরপরে আমি যখন নিব, খুবই যে এবারে এটা আরো একটু ভালো হবে, আপগ্রেড হবে। হ্যাঁ, খুবই ডেডিকেটেড, সবার ভালো চাচ্ছেন। ইনশাল্লাহ, কারণ এটা তাহলে স্লাইড গুলো অ্যাটলিস্ট কি ভাইয়া দুই জিপ তিন ফাইল? দিন হ্যাঁ, জিপ ফাইলে দেওয়া আছে, জি, জি। হ্যাঁ, জিপ কিন্তু ফাইলে গুলোই সাজেস্ট করছেন, তাই তো? এটা হ্যাঁ, আপডেটেড? হ্যাঁ, জিপ ফাইল এগুলো আমার জিপ ফাইলটা তো ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড তো না হওয়ার কথা না, তারপর আচ্ছা আমি আবার দিয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। বাট আপনাদের কাছে একটা এক্সপেকটেশন, লিস্ট 1 2 জন 3 জন যে কয়জন হন, একটু পাস করেন আর কি। তাছাড়া তাছাড়া তো আমার নিজেরই তো ইয়ে হয়ে যাবে আর কি, কি বলবো। ভাই স্পেসিফিক দোয়া করে দেন কাকে কাকে, তাহলে ভালো। তাছাড়া দেখা যাবে আমার মনে হয় যে আমি আমি অনেক কষ্ট করছি এই ইয়েগুলো কোর্সগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, আপনার তো বাট খুবই শখ। অল্প সময়ে আপনার স্লাইড তৈরি করে আমাদের আবার ক্লাস নেওয়া। যাই হোক, আহ, আমি দিয়ে দেবো কালকে, সব রিসোর্স গুলো দিয়ে দেবো এখানে কমন গ্রুপে। থ্যাংক ইউ ভাই। ওকে। ভাই এই যে ওকে ভাইয়া, থ্যাংক স্লাইডটা ইউ। আছে দেখেন, এটা আসসালামু কি আলাইকুম। একটু কাইন্ডলি শেয়ার করতে পারবেন? কোনটা কোনটা? এই যে আজকে যে এক্সাম টিপসের যে স্লাইডটা দিয়েছিলেন সেটা একটু কাইন্ডলি শেয়ার করিয়েন। হ্যাঁ, 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 শেয়ার করে দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফিজ ভাই। জি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।